অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের বারটি হচ্ছে বুধবার, আর এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে 11টা। এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি স্টার্ট করছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। আপনারা জানেন হয়তো যে আমি বাতকুলাতে এসেছি, মানে বাপের বাড়ি এসেছি, তো সেইভাবে ভিডিও শ্যুট করতে পারিনি কিছু কারণবশত। তো সেই কারণে আজকের থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখি কতদূর কন্টিনিউ করতে পারি, যতদূর কন্টিনিউ করতে পারি আপনাদেরকে সঙ্গে রাখবো। চলুন। অঞ্জনা নদী তীরে চন্দনী গায় পোড়া মন্দিরখানা সেই গঞ্জের বাই। এই যে সেই অঞ্জনা নদী আমাদের বাড়ির সামনেই, আর এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে আছে সেই পোড়া মন্দিরখানা। তো এটা হচ্ছে বাতকুল্লা বড়কুল্লার মধ্যে পড়ে চন্দনদাহ গ্রাম। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় লেখা যে চন্দনী গা, সেটা হচ্ছে চন্দনদাহ গ্রাম। তো তার এখানে আমাদের বাড়ি। এই যে আমাদের দোকান দেখতে পাচ্ছেন, তো এখানে রুটি তৈরি হয়। এই যে আটা মাখা রয়েছে, আর এই যে দোকানে কাস্টমার এসছেন, তো ওনারাই হচ্ছে এখান থেকে রুটি চেয়েছেন, তো রুটি দিচ্ছে মা। এখানে দেখুন 4টে রুটি করে দিচ্ছে। ফার্স্টে 4টে করেই চেয়েছেন, যেহেতু যে কটা চাই সে কটা করে দেওয়া হয়। আর এখানে সবজি হচ্ছে ঘুগনি দেওয়া হচ্ছে, উনি ঘুগনিটাই চেয়েছেন। সবজি অনেক রকম সবজি করা হয়, ওইদিকে মা দিয়ে আসছিল, আর আমি এদিকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে ঘুগনিটা আমি ঢেকে রাখলাম প্রায় শেষের মুহূর্তে। আর এই যে সবজি, এই পাঁচমিশালি সবজিটি নাকি দোকানের অনেক কাস্টমারের বড্ড পছন্দের। আর এই যে ডিম কষা করা হয়েছে, মানে 3 রকমের সবজি মূলত এখন থাকে দোকানে, সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো ফ্রি আছে। আর এই যে চায়ের দোকান, সামনে বিস্কুট আছে, বেকারি বিস্কুট, কেক। চায়ের দোকানে আর কি যে যাবতীয় জিনিসপত্র থাকে এখানে দেখতে পাচ্ছেন। খেতে বসেছে। এটাকে পুরোপুরি হোটেল বলাও চলে না, জানেন তো। মানে এখানে ওই যে যারা যাদের প্রতিদিনকার জীবিকায় কাজে বাজে যান, তারাই কিন্তু এখানে এসে খাবার দাবার খান। তাদের উদ্যোগে এই দোকানটিতে রুটি তরকারি করা। ওইদিকে মা চা নিয়ে যাচ্ছিল, আর এইদিকে মাছ আলা এসেছিলো, তো মাকে বললাম মাছ রাখতে, সেটাই রাখলো। আমি মাছটা নিয়ে ঘরে রেখে আসি। মাছ ছিল পোনা মাছ। আর এইদিকে আমার বাবান দেখুন চেয়ারে বসে রয়েছে, আমার কাছে বসে বসে খেলা করছিল আর কি। ও স্থির হয়ে বসেছিল। আর তার মধ্যে আমরা এসেছি রেশন দিতে এসছে। তো আমার যেহেতু আমি এখানে থাকি না, তো মা বললো KYC-টা করিয়ে আসতে, সেই কারণে রেশনে আসলাম পাপার সঙ্গে। পাপাও এসেছিল। আর এই যে আমার বাবান। আর আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় না, সেহেতু আমার রেশন কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে, তাই আর কি আসা। আর এই দেখুন আমি, আর ওই যে রেশন এখানে অনেক লাইন আছে, লাইনে দাঁড়িয়েছিলাম। আর এদিকে এসে স্নান সারা হয়ে গেছে, আমার স্নান সারা হয়ে গেছে, বাবানের স্নান হয়ে গেছে। এর মধ্যে দেখি মা এদিকে উনানটা লেপে ফেলেছে। মানে আমাদের যে মাটির উনানটা আছে, এটা কিন্তু পুরোপুরি মাটির উনান, জানেন তো, আমাদের দোকানে যেটি আছে। আর এই যে আমার বাবান দেখুন, মা এখানে গোবর দিয়ে লেপছে, আর ও শুধু বলছে আমি এখানে যাব না, তোমাকে ছোবো না, ছি তুমি গোবর ধরেছো, ছি। আমার মাকে সেই কথাগুলো বলছে। তো যাই হোক, ও এখানে দৌড়ে এই পাশ দিয়ে ঘরে ঢুকলো, আর মানে দোকানের ভিতরে ঢুকছে। আর এই যে দোকানের সাইড দিয়ে জলের বোতল ছিল। এখানে পাপা চা বসিয়েছে আমার পাপা। তো এখানে একজন দুধ চা নেবেন, একজন লিকার চা নেবেন, সেটাই আর কি করা হচ্ছে। আর চায়ের দোকান মানে তো দুধ লিকার দুটোই থাকতে হবে। সঙ্গে এখানে একজন পাউরুটি চেয়েছিল, সেটাই দিচ্ছিল। মার প্রায় ল্যাপাটা কমপ্লিট। উনানটি আপনাদের একবার দেখাই, দেখুন পুরো মাটির উনান, মাটি দিয়ে তৈরি উনানটি। দেখুন ভেতরটা এরকম, এখনো ধোয়া উঠছে, দেখতে পাচ্ছেন কতটা গরম রয়েছে। গরম উনানই মা লেপে নিয়ে গেল, কারণ আবারও কালকে রুটি করতে হবে। তো এই দেখুন আমি চলে এসেছি বিকালে, একদম বিকালবেলাতে। এখন হবে সিঙ্গারাটা সকালের দিকে করা হয়নি আজকে, প্রায় দিন নাকি সকাল থেকেই তৈরি হয়। তো আমি তো যেহেতু থাকি না, আর একটু কাজের চাপের জন্য মা পাপার সেরকম আর কি করা হয়নি। তো পাপা বলল যে একটুখানি ময়দাটা মেখে দিতে পারবি মা? আমি বললাম ঠিক আছে, আমি ময়দাটা মেখে দিচ্ছি, যেহেতু একটু হেল্প হয়ে যাবে পাপার বা মায়ের। মা ওইদিকে সিঙ্গারা তৈরি করছে, মানে সিঙ্গারার তরকারিটা তৈরি করছে, পাপা এদিকে দোকানে রয়েছে, তাই ভাবলাম আমি ময়দাটা মেখে দিই। একটুখানি লবণ দিয়ে নিয়ে ময়াম দিয়ে নিলাম, তেল দিয়ে, তারপর জল দিয়ে কিন্তু আমি ময়দাটা মেখে ফেলছি। তোমরা কিন্তু অনেকেই আমার ব্লগে সিঙ্গারার রেসিপি দেখে থাকবে। আর এইদিকে দেখুন পাপা সিঙ্গারার পুর বানাবে বলে, মানে এদিকে যে বাইরের যেই টেক্সচারটা হয় আর কি, সেটা তৈরি করবে বলে পাপা এখানে কিন্তু এই যে আটাটার ময়দাটার আর কি ডো তৈরি করে নিয়ে এখান দিয়ে ভালো করে মাঝখান থেকে কেটে নিচ্ছে। তোমরা ভালো করেই জানো, যারা আমার ব্লগ দেখেছো আগে সিঙ্গারা তৈরির ব্লগগুলো, তারা কিন্তু দেখেই থাকবে। তো এই দেখুন পাপাই দেখুন বানাচ্ছে কি সুন্দর করে। দেখুন পাপারটা পুরো ফিনিশিং হচ্ছে। পরে আমি না ট্রাই করলাম, আমারটা খুব একটা ভালো হয়েছিল না। আর আমি ওইদিকে পাপাকে একটু হেল্প করছিলাম, গোল গোল করে দিচ্ছিলাম পাপাকে, পাপার যাতে তাড়াতাড়ি সুবিধা হয়। পাপা এইদিকে মাকে হেল্প করে দিচ্ছে, মা যাতে তাড়াতাড়ি বানাতে পারে। আর কিন্তু এরই মধ্যে জানেন তো, মানে যখন মা তো সিঙ্গারার
পুরগুলো তৈরি করছিল আর কি, আলুটা তৈরি করছিল, তার আগে থেকে 2-3 জন অর্ডার করে গেছেন। একজন 7টি সিঙ্গারা, একজন আবার 10টি সিঙ্গারা, আর একজন এসেছিলেন সেটা আমি শুনিনি। তো আমি শুনে বলছিলাম যে এনারা যদি আগে থেকে অর্ডারটা করে যেতেন তাহলে বোধহয় বেশি ভালো হতো, মানে কালকে যদি বলে যেতেন, কারণ আমরা মা তো আগে থেকে একটা মাপের আলু সিদ্ধ করে রেখেছে। তবে এনারা যদি খায়, আমাদের যারা রেগুলার কাস্টমার আছে এনাদের যদি দিয়ে দিতে হয় তাহলে কিন্তু রেগুলার কাস্টমারগুলো পাবে না, সেটাই আমি বলছিলাম। কারণ অর্ডারের জিনিস তো অর্ডারেই চলে যাবে, ওনারা নিয়ে যাবেন। তো যাই হোক, সেটাই আর কি হয়েছিল। আজকে মাত্র 2টো সিঙ্গারা ছিল সবাইকে দেওয়ার পর। তো প্রায় দিনই কিন্তু অনেক করে বানানো হয় জানেন তো, চপ থাকে, বেগুনি থাকে, স্যান্ডউইচ থাকে। তো এইদিকে দেখুন মা সিঙ্গারার পুরগুলো ভরে নিয়েছে, আর এইদিকে কি সুন্দর হয়েছে দেখুন মায়েরগুলো, আর আমারগুলো না এতটা ভালো হয় না। এখানে মা তেলের ভিতর ছাড়ছিল, সঙ্গে মাকে আমিও একটু হেল্প করছিলাম, সাইড দিয়ে আমিও ছেড়ে দিচ্ছিলাম, তো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর ওই যে অর্ডারের যেহেতু মাল, সেহেতু ওনারা না এসে দাঁড়িয়েও ছিল 2 জন। তো যাই হোক, আমি আমাদের দোকান বলে, আমার বাবার দোকান বলে এতটা প্রশংসা করছি না। আপনারা যারা আমার ব্লগ দেখছেন, যাদের বাতকুল্লায় বাড়ি, অবশ্যই একবার এসে ট্রাই করে দেখতে পারেন আমাদের সিঙ্গারা বা আমাদের দোকানের খাবার একবার ট্রাই করে দেখতেই পারেন অবশ্যই। এদিকে মা সিঙ্গারাগুলো দিয়ে তার ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছিলেন। বললামই দাঁড়িয়েছিল কজন, তো তাদেরকে দিয়ে দিলেন। আবারও একজন দাঁড়িয়ে আছেন, তাকেও দিয়ে দিচ্ছেন। আর কি সুন্দর করে প্যাকেজিং করছেন দেখুন। আমি তো ফার্স্টে দেখিনি, আমি ভিডিওটা আমার ওখানে অন করাই ছিল, পরে যখন আমি এডিটিং করছি তখন দেখলাম খুব সুন্দর করে মানে অন করেছেন। এই দেখুন সিঙ্গারা দেওয়ার পর মাত্র আর 2 থেকে 3টে সিঙ্গারা ছিল। আর এদিকে প্রায় দোকান বন্ধ করছে, মানে এর মধ্যে বেচা কেনা প্রায় কমপ্লিট, মানে বেচা কেনা কমপ্লিট বলতে অনেকটাই তোমার রাত হয়ে গেছিল। তো সেই কারণে দোকান এখানে বাড়ানো হচ্ছিল আর কি, যেটাকে বলা হয়। তো সেই কারণে এদিকে গোছাগুছি করছিল পাপা, টেবিল চেয়ারগুলো সব মুছে পাপা তুলছিল। আর কি জানেন তো, আমি না আমার না এই বাড়িতে আসলে সেরকম কোনো কাজই থাকে না, মানে কাজ থাকে না, কি করি না আমি, কোনো কিছুই করি না আমি এই বাড়িতে আসলে পরে। তো সব আমি, এমনকি আমি হাত দিয়ে ভাত পর্যন্ত খাই না। এটা হয়তো অনেকের অবিশ্বাস্য লাগতে পারে, কারণ আমি খাই না। আমি এমনিতে হাত দিয়ে ভাত খেলে বেশি ভাত খাই না, এখানে আসলে আমার মাই খাইয়ে দেয়। তো সেই কারণে না একদম আলসে আমি কুড়ে হয়ে যাই এখানে বলতে পারেন। তো সেই কারণে ক্যামেরা নিয়ে ছুটে বেড়াচ্ছি আর কি। ভিডিও তো আপনাদের সঙ্গে দিতে হবে, বলুন, যে কাজ না থাকলে পরেও এখানে সেরকম কাজবাজ করি না, তো কাজের কি ভিডিও ক্লিপ দেবো আপনাদের সঙ্গে? যেহেতু আমি কাজ করি না সেগুলো আমি দিতেও পারছি না। তো যাই আর কি, এখানে সবাই করছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওইদিকে আমার বাবানের কাজ দেখুন, ফোন নিয়ে কি করছিল আর কি, ও ফোন বন্ধ হয়ে গেছিলো, সেটাই ঠিক করে দিলাম। আর এই যে পাপা আবারও সেই একটুখানি ছাই হয়েছে পুরো উনানটা থেকে, সেইটুকুনি বের করে নিল। আর এখানে এই যে উনানটা দেখুন, মানে কেউ বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমি প্রথমে প্রচণ্ড অবিশ্বাস্য হয়েছিল কাঠের গুঁড়ো দিয়েও নাকি আগুন ধরানো যায়। যাই হোক, এখানে কাঠের গুঁড়োটা জল দিয়ে ভালো করে এরকম মিশিয়ে নিয়েছে। তারপর এই যেখান দিয়ে জ্বালানি দিতে হবে সেখানে একটা আর কি এরকম একটা গোল বাঁশ দিয়ে দিয়েছে, আর এখানে একটা পাইপ মাপ করে। আর তারপরে কিন্তু পাইপের চারি সাইড দিয়ে এখান দিয়ে এই যে কাঠের গুঁড়ো যেটা জল দিয়ে আর কি ভিজিয়ে নিয়েছে সেটাকে দিয়ে দিয়েছে, হালকা জল দিয়ে ভিজিয়ে নিয়েছে। তারপর কিন্তু এখানে ভালো করে টাইট করে চারি সাইড থেকে বসিয়ে দিচ্ছে আর কি, চারি সাইড থেকে তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছে, কারণ এটা যতটা টাইট হবে ততক্ষণ ধরে কিন্তু আঁচটা থাকবে। এটাকে আঁচের উনান যেহেতু বলা হয়, মানে আঁচের উনানও বলা যায়, আবার কাঠের গুঁড়ির উনানও বলে, কাঠের গুঁড়ো আর কি যেটাকে বলা হয়। তো এখান থেকে দেখুন পাপা পুরো মানে অনেকটা প্রেশার ক্রিয়েট করেই কিন্তু এখানে পুরো শক্তিটা দিয়ে এখানে পুরোটা বসিয়ে দিচ্ছিল। আর প্রায় এটি শেষের মুহূর্তে অনেকটা কাঠের গুঁড়ো কিন্তু থাকে এখানে, মানে লাগে, প্রয়োজন পড়ে। আর কিন্তু মানে প্রায় 8 থেকে 9 ঘন্টা ধরে নাকি এটি জ্বলে। তো আমি আগে প্রথমবার যখন দেখেছিলাম, শুনেছিলাম মায়ের সঙ্গে যেহেতু রেগুলার কথা হয়, মা বলতো এরকম কাঠের গুঁড়োর উনান বানিয়েছি। আমি তো মার কথা অতটা বিশ্বাস করতাম না, কি বলে, কিন্তু যখন এসে দেখলাম না, দেখার পর একেবারে অবাক হয়েছিলাম। আমি যেরকম কাল অবাক হয়েছিলাম, মনে হয় আপনারাও অবাক হচ্ছেন। তবে কাল আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আজ এখানেই শেষ করছি, তবে আজ আসি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো সকালে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।